তখন থেকে বিড়ি খাবো, মদ খাবো, গাঁজা খাবো, দুধ খাবো করেই যাচ্ছে। ধর। হ্যাঁ হ্যাঁ 10 টাকা 10 টাকা তো একটা ভম্বল বিড়ির প্যাকেটও হবে না। হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে 10 টাকা নিতে লজ্জা পাচ্ছে। ওরে আমার দাদু 10 টাকায় লোকের পোঁত ছুচিয়ে দিত রে। আর আমার বাবা ওই 10 টাকা নিয়েই মর্টিন কিনে কলকাতা এসেছিল। কেন জানিস? গঙ্গার পাড়ে হেগে প্রিন্সেপ ঘাটে ছোচাবে বলে। আর আমাদের বিয়েতে তোর দাদু ওই 10 টাকারই আমায় একটা ঘাগড়া কিনে দিয়েছিল। মা, মা তুমি কিছু বলতে পারছো না? বাবা আমায় মদ খাওয়ার জন্য 10 টাকা দিচ্ছে। কি বলবো বলতো? সামান্য একটা বয়ফ্রেন্ড চেয়েছিলাম, এখনো দেয়নি। বিয়ের আগে আমার 23-24টা করে বয়ফ্রেন্ড ছিল। ব্যাংক থেকে 80 লাখ টাকা লোন নিয়ে বিড়ি কিনেছে। সে বিড়ি তো চোখে দেখলামই না, একটা খেতেও পেলাম না। সেই বিড়ি খেয়ে তোর বাবার বিচিতে মুখ আটকে এখন ধোঁয়া বেরোচ্ছে। চেঁচাও, আরো ভালো করে চেঁচাও, মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেড়াও। তোমার কথা শুনে দাদা বৌদির চপের দোকান থেকে দাদার সামনে আমি গানটা করে বসি, বৌদির চপে চুল চপে চুল। আর ঠিক তখনই বৌদি কোথা থেকে একটা কাঁচা কঞ্চি নিয়ে এসে আমার পোঁদের পাছায় কেলিয়ে ঝান্ডু বম লাগিয়ে দিয়েছে। আমি একটা চপের দোকান খুলেছি দীপ, সেটার প্রমোশন করার জন্যেই আমি তোকে এই বৌদির চপে চুল গানটা শিখিয়েছিলাম। তুমি বলো না এবার আমি কি করব? कुछ नहीं करोगे तुम मुन्ना, खाओगे और हगोगे। এবার থেকে আমি আর দাদা বৌদির চপের দোকানে চপ কিনতে যেতে পারবো। খদ্দেররা আমাকে দেখে টিটকিরি মারবে না, বলবে না ফুলুরির খদ্দের হয়ে বৌদির চপে কেন হাত দিয়েছি। দাদা হয়ে তুমি আমার চপ দিয়ে মুড়ি খাওয়া স্বপ্নটা নষ্ট করে দিলে। যা মারা। The next day. মঙ্গলদা, চপ মুড়ি খাওয়ার জন্য না হয় তোমায় আমি দুটো কড়া কথাই শুনিয়ে দিয়েছি, তাই বলে তুমি আম তেল দিয়ে মুড়ি খাবে? যে চপ মুড়ি আমার প্রাণ ছিল, ছোটবেলায় যে চপ মুড়ি খেয়ে আমার আমাশা ঠিক হয়ে যেত, আজ সেই চপ মুড়ির জন্য বাজারে আমায় কি হারে কেলানি খেতে হয়েছে। তা যদি তোমরা বুঝতে